সাইয়েদনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম প্রচারের জন্য এক এলাকায় গিয়েছেন। কাফেররা তাকে গ্রেফতার করেছে। কাফেররা তাকে গ্রেফতার করে এমন একটা জায়গায় রেখে দিয়েছে, না দেয় ওজুর পানি, না দেয় ভালো মতো খাবার খেতে। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট দিয়েছে। সাইয়েদনা খুবাইবের কাছে বললেন, ও খুবাইব, তুমি ইসলাম ত্যাগ করো, তোমাকে আমরা ছেড়ে দিব। নাউজুবিল্লাহ পড়েন। খুবাইব বলে যে ইসলাম গ্রহণ করেছি, এটা কোনোদিন ছাড়বো না। আমার জীবন চলে যাবে, তবু আমি ইসলাম ত্যাগ করতে রাজি না। ঠিক না? যুবকেরা কি ইসলামের পক্ষে কাজ করতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার প্রকোষ্ঠে তাকে রেখে দিলেন। একে একে খাবার দেওয়া হয় না, ওজুর পানি দেওয়া হয় না, গোসল করার জন্য পানি দেওয়া হয় না। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে আর আল্লাহর কাছে দোয়া করছে, ও আল্লাহ, একটা একটা দিন করে প্রায় 3টি মাস হয়ে যাচ্ছে, আমার রাসূলকে আমি এখনো দেখতে পেলাম না। আমার যুবক সাহাবীরা ইসলাম ত্যাগ করেছিলেন, বরং ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক না? সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি মাস কোনো খাবার দিলেন না, দানা পানি তেমন দিলেন না। যদি 3 বেলা খায়, 1 বেলা খাবার দিয়েছেন, 3 দিনে 1 বেলা খাবার দিয়েছেন। সাইয়েদনা খুবাইব এত কষ্ট করেছে। সাইয়েদনা খুবাইবকে ওজুর পানি দিলেন না, সাইয়েদনা খুবাইবকে গোসল করতে দিলেন না, ভালো করে আল্লাহকে ডাকতে দিলেন না। সাইয়েদনা খুবাইবকে ঘোষণা দিলেন, খুবাইব রে, তোমাকে আমি মাফ করে দিতে পারি না, আমরা ক্ষমা করে দিতে পারি। একজন বেদিন কানের কাছে এসে বললেন, খুবাইব, তোমাকে আমরা ক্ষমা করে দিতে পারি, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি রে খুবাইব, তুমি একটা কাজ করবে। খুবাইবের কানের কাছে এসে বলছেন, খুবাইব, খুবাইবের 2টা হাত এভাবে দিয়ে 2টা হাতকে পেরেক দিয়ে মেরে দিয়েছে, কাঠের পেরেক দিয়ে 2 হাতকে 2 পাশে মেরে দেওয়া। খুবাইবের মাথাটা নিচের দিকে নিচু করা। হযরত সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিচের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আরাধনা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। সাইয়েদনা খুবাইবের কানের কাছে এসে বলছে, ও খুবাইব, তুমি যদি একটা কাজ করো, তোমাকে আমরা ছেড়ে দিব। সাইয়েদনা খুবাইব বলছে, কি কাজ করতে হবে বলো। সাইয়েদনা খুবাইবকে বলছে, খুবাইব, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দাও। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার জীবন চলে যাবে, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারবো না। আজকের পৃথিবীর মানুষেরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় না, আবার একটা গ্রুপ আছে কাদিয়ানি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে রাজি নয়। ঠিক না? ওই দলটাকে বাংলার জমিন থেকে বয়কট করে দিতে হবে। ঠিক না? ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে এমন কোন কাদিয়ানি দল থাকতে পারবে না। কে কে রাজি আছেন? আল্লাহু তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। ঠিক কি না? রাসূলের পরে কোনো নবী আর রাসূল আসবে না, তিনি শেষ নবী। সুতরাং এটা গালি দেওয়ার জন্য বলেছে। আজকে এমন দুষ্ট লোক আছে না নাই? যে ব্যক্তি আমার কোরআনকে বলে ভাওতাবাজ, আমি তাকে বলছি, সূরা কলামের 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা নিজের ঘোষণা, কেউ যদি আল্লাহ, আল্লাহর কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক কথা বলে, সে ব্যক্তি হলো জারদ সন্তান। ঠিক কি না? আমার উজিরপুরের ভাইয়েরা ঠিক বলেছে কিনা? সুতরাং আমরা তাদেরকে ছেড়ে দিব না। তুমি আমার বাবাকে গালি দিতে পারো, আমরা কিছু বলবো না। আমার মাকে গালি দিতে পারো, আমরা কিছু বলবো না। আমাকে গালি দিতে পারো, আমার পার্সোনালিটির উপর গালি দিতে পারো, আমরা কিছু বলবো না। কিন্তু আমার আল্লাহর কথা নিয়ে যদি বাড়াবাড়ি করো, কোরআনের কথা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করো, তাহলে আমরা ছেড়ে দিব না। ঠিক কি না? সাইয়েদনা খুবাইবকে বলছে, খুবাইব তুমি একবার গালি দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আমার পক্ষে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া সম্ভব না, আমার জীবন চলে যাবে, তবু আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে। সাইয়েদনা খুবাইবকে এবার বলছে, তুমি যদি গালি দাও তাহলে তোমাকে মুক্ত করে দিব। বলে, খুবাইব রে, তাহলে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গালি দিতে না পারো তাহলে তোমার শাস্তি ভোগ করতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই হাত এভাবে বেঁধে এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, শিকার পাও, তা না হলে তোমার ডান হাত কেটে ফেলবো। সাইয়েদনা খুবাইবকে আঘাত করলেন, ডান হাত কেটে ফেললেন, ডান হাতকে বারবার জখম করে দিলেন। সাইয়েদনা খুবাইবের হাত থেকে রক্ত ঝরছে। সাইয়েদনা খুবাইব যতবার কোপ দেয় ততবার তিনি হেসে ফেলেন, সুবহানাল্লাহ। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বারবার হাসতেছেন। কাফের বেদিনেরা দেখে আশ্চর্য হচ্ছে, তাকে আমরা কোপ দেই কিন্তু সে হাসে। আবার বাম হাতে কোপ দিচ্ছেন সাইয়েদনা খুবাইব, তারপরও হাসে, সুবহানাল্লাহ। সাইয়েদনা খুবাইব যখন হাসতেছেন, কাফেররা বলে, তুমি হাসো কেন? বলে, তোমরা বুঝবে না, তোমরা যখনই আমাকে কোপ দাও, আমার ডান হাতে কোপ দিয়েছো, বাম হাতে কোপ দিয়েছো, তখনই আমি মনে হচ্ছে আমার জান্নাতের ঘেরানটা আমি আমার নাকে পেতেছি। জান্নাতটা আমার খুব কাছাকাছি চলে এসেছে। সাইয়েদনা খুবাইব বলেন, তোমরা জানো না আমি এমন ইসলাম গ্রহণ করেছি যে ইসলামের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো হাতই কেটে ফেলা হলো। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যখন একেবারে শেষ করে দেবে বলছেন, খুবাইব তোমাকে আমরা মেরে ফেলবো। সাইয়েদনা খুবাইব বলছেন, আমাকে মারার আগে আমাকে একটু সুযোগ দাও, আমি 4টা সিজদা দিতে চাই, সুবহানাল্লাহ। মুমিনরা চায় কার কাছে? মুমিনরা কাউকে ভয় করে? কার দিকে তাকায় থাকে? সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আমাকে ছেড়ে দাও। অজুর পানির ব্যবস্থা করা হলো। সাইয়েদনা খুবাইব সুন্দর করে ওযু করলেন, গোসল করলেন, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হলেন। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে বেশি দেরি করলেন না, তাড়াতাড়ি নফল নামাজটা আদায় করে ফেললেন। কারণ কাফের বেদিনরা মনে করতে পারে যদি একটু দেরি করে তাহলে তার শাস্তিটাও একটু দেরিতে হবে, এজন্য ভয়ে মনে হয় দেরি করে নামাজ আদায় করতেছে। সাইয়েদনা খুবাইব 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। কয়টা? নাম্বার 1, আল্লাহর কাছে প্রথম চাইলেন, ও আল্লাহ, আর কিছু চাই না, আমি এখান থেকে মুক্তি চাই না। আমাকে যতই কষ্ট দেওয়া হোক, আমাকে যতই শাস্তি দেওয়া হোক, আল্লাহ তুমি আমার ধৈর্য সবর ইখতিয়ার করার ক্ষমতা তুমি বাড়িয়ে দাও, সুবহানাল্লাহ। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ধৈর্যের কথা বললেন। আবার আল্লাহকে বললেন, আল্লাহ 3টা মাস যাবত আমি আমার রাসূলকে দেখতে পাই না। আল্লাহ 3টা মাস পর্যন্ত আমার রাসূলকে দেখতে পাই না, আমি কোথায় আছি তাও আমার রাসূল জানে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় মসজিদে নববীতে বসে খুতবা দিচ্ছেন। আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমাকে যখন শুলে চড়ানো হবে, শুলির মধ্যে যখন আমাকে চড়াবে, তুমি আমার খবরটা আমার রাসূলের কানে পৌঁছিয়ে দাও, সুবহানাল্লাহ। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহ, 3 নম্বর কাজ হলো আমি আমার রাসূলকে সালাম দিয়ে রাখলাম, আমার রাসূলকে সালাম দিয়ে রাখলাম, আমার এই সালামকে তুমি আমার রাসূলের কাছে পৌঁছিয়ে দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। রাসূল দাঁড়িয়ে বললেন, সালামুন আলাইক ইয়া খুবাইব। আল্লাহর হাবিব যখন মসজিদে নববীতে দাঁড়িয়ে বসেছিলেন, রাসূল দাঁড়িয়ে বলছেন, সালামুন আলাইক ইয়া খুবাইব, ও খুবাইব তোমার জন্য সালাম। এই কথা যখন বলছেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, আপনি যখন মসজিদে নববীতে বসে বক্তৃতা দিচ্ছিলেন, দাঁড়িয়ে কাকে যেন সালাম দিচ্ছিলেন, আমাদেরকে একটু খুলে বলেন। আল্লাহর রাসূল বলেন, আমার খুবাইবকে সালাম দিলাম। আমার খুবাইব এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। কাফেরদের আঘাতে আমার খুবাইব জীবন দিয়েছে, আমার খুবাইব দেখিয়ে দিয়েছে যুবকেরা আজ পৃথিবীতে দিন কায়েমের জন্য কত কাজ করার জন্য প্রস্তুত, ঠিক না? সুতরাং ইসলামী আন্দোলনের কাজে যারা জড়িত নয় সে যুবকদেরকে আহ্বান করছি, ভাই তুমি আর সময় নষ্ট করে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার জন্য নিজের পথকে সুগম করে নাও, ঠিক কিনা?